আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা শুরু করতেছি তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 41, আয়াত নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াত। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সূরা বাকারার এটি 154 নম্বর আয়াত। আসুন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেই জ্ঞান, যেই মেধা, যেই প্রজ্ঞা, যেই বিদ্যা বুদ্ধি দিয়েছেন সেগুলো দিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। মূলত এই আয়াতটি শাহাদাত, জীবন মৃত্যু এবং আল্লাহ তাআলার পথে যারা উৎসর্গ হয় তাদের সম্পর্কে একটি গভীর হৃদয়স্পর্শী আয়াত। আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আর যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়, ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, কারণ বাল আহইয়া, তারা আসলে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা সেটি অনুধাবন করতে পারো না। এই আয়াতটি একজন প্রত্যেক মুমিন ব্যক্তির হৃদয়ে নাড়া দিবে যে আসলে কারা তারা। এখানে আল্লাহ তাআলা কাদের কথা ঘোষণা করেছেন? যারা প্রকৃত মৃত্যু নন। মূলত আসলে হাদিস থেকে যতটুকু বোঝা যায় যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা জীবন দেয়, এখানে দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেও তাদেরকে আল্লাহ তাআলা তাদের রূহকে বা আত্মাকে সবুজ পাখির মতন বা সবুজ পাখির ন্যায় বা সবুজ পাখির ডানায় বসে জান্নাতের বৃক্ষে, জান্নাতের মধ্যে বিচরণ করা এবং জান্নাতের বিভিন্ন নাজ ও নেয়ামত, বিভিন্ন রিজিক থেকে ভক্ষণ তারা করে। যেটি এই দুনিয়ার মানুষ সেটি অনুভব করতে পারবে না, কারণ এটা পার্থিব নয়, এটা আধ্যাত্মিক। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যেন তারা শহীদদের মৃত্যু নিয়ে কোনো রকমের শোক প্রকাশ না করে, কোনো শোক প্রকাশ না করে, কারণ তাদের জীবন এমন এক জীবন যা আল্লাহ তাআলার নিকটে মর্যাদাপূর্ণ। তাদের রিজিক অব্যাহত, তাদের জন্য জান্নাতের নাজ ও নেয়ামত আনলিমিটেড। তাহলে শহীদদের জীবন দেহে নয় বরং রুহে, তারা মৃত্যুর পর অনুভূতিশীল। জান্নাতে আল্লাহ তাআলার নিকট তাদের অবস্থান সম্মানিত, যা পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারে না। তাহলে আয়াতের মধ্যে প্রত্যেক মুমিন নর এবং নারীকে সাহস দেওয়া হয়েছে যে যারা আল্লাহ তাআলার পথে জীবন দেয় তারা হারায়নি কিছুই, বরং পেয়েছে এক অনন্ত জীবন, এক অনন্ত মান এবং সম্মান, ইজ্জত। তাহলে তো দুনিয়ার ভয়, হতাশা, শোক দূর করার এক শক্তিশালী, এক পাওয়ারফুল বাণী, এক সান্ত্বনা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের আত্মা সবুজ পাখির মধ্যে থাকে, তারা জান্নাতে বিচরণ করে এবং আরশের নিচে ঝুলন্ত অবস্থায় মুআল্লাকাতুম বিল আরশি তাসরাহু মিনাল জান্নাতি হাইথু শাআত, যেথায় তথায় জান্নাতে
তারা উড়িয়ে উড়িয়ে বেড়ায়। সুম্মা তাওবি ইলা তিলকাল কানাদিল, এবং তারা সর্বশেষ যেন আরশের নিচে ঝুলন্ত প্রদীপে যেন এসে অবস্থান করে। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরু লিশ-শাহীদ ইনদা আউয়ালি দাফআতিন মিন দামিহি, শহীদদের প্রথম রক্ত ঝরার সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুতরাং আল্লাহ তাআলার পথে উৎসর্গিত এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা চিরজীবনের পথ। সুতরাং মৃত্যুকে ভয় নয়, বরং শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে থাকা উচিত। আল্লাহ রাস্তায় শাহাদাতের, কারণ জীবন যিনি দিয়েছেন, মাল যিনি দিয়েছেন, জীবন যিনি দিয়েছেন, মাল যিনি দিয়েছেন, জীবন যিনি দিয়েছেন তা তো স্বীকার করি, কিন্তু মাল যে আল্লাহ তাআলা দেন এটা অনেকে স্বীকার করি না, বা ওইভাবে বাস্তবায়নের দিকে নজর দেই না। মনে করি মাল তো আমি আমার পৈতৃক সূত্রে কামিয়েছি, আমার ক্যারিয়ারে কামিয়েছি, টাকা পয়সা ইনকাম করতেছি। অসুস্থ হয়ে পড়ে থাকলে হাত পা তো দূরের কথা, চক্ষু স্থির হয়ে যাবে, নাড়াতে পারবো না। আর সেখানে আপনি আপনার হাত পা আর পা আর কলম আর হাত কিভাবে চালাবেন? আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার মানে ওটাও তার। সম্পদ রবের, জীবন রবের, সম্পদ রবের। আল্লাহ তাআলা গোটা সমস্ত আসমানি গ্রন্থে আল্লাহ তাআলা একটি একটি চুক্তিনামা দিয়েছিলেন, বা একটি ক্রয় বিক্রয়ের একটি সেল তিনি ডিসকাউন্ট সেল করেছেন। কি সেই ডিসকাউন্ট সেল? যা নাকি কোরআনে আছে, যা নাকি তাওরাতে আছে, যা নাকি জাব্বুরে আছে, যা নাকি ইনজিলে আছে, সেটা কি? সমস্ত আসমানি গ্রন্থগুলোতে আল্লাহ তাআলা সেল লাগিয়েছেন। সেল সেল কত পার্সেন্ট সেল? 100% সেল। তার মানে শুধু যাবেন আর জিনিসটা নিয়ে আসবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাপ্লাই কি? আপনাকে উপস্থিত হতে হবে, বাস। কোথাও যদি এরকমের সেল লাগে যে ওই মার্কেট বিশাল মার্কেট, সব কিছু আছে, শুধু ইন্টারেন্স থেকে ইন্টার হবেন, এরপর আপনার পছন্দ মতো জিনিসটা ধরবেন, আস্তে করে এক্সিট থেকে বের হয়ে আসবেন, কোনো পেমেন্ট করতে হবে না। তাহলে বলেন, তার মানে 100% ফ্রি। ঠিক আল্লাহ তাআলা এই রকমের একটি কথা কোরআনে আছে, তাওরাতে আছে, জাব্বুরে আছে, ইনজিলে আছে, আসমানি গ্রন্থ সমূহে আছে। কি সেই কথাটি? শুনুন তাহলে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় শুনুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটি সূরা মায়েদার আয়াত। এই কথা কোথায় আছে? আল্লাহ নিজেই বলতেছেন এখানে, যেটা আছে কোরআনে, এটা আছে জাব্বুরে, এটা আছে ইনজিলে, এটা আছে সমস্ত আসমানি গ্রন্থে, এটা আছে তাওরাতে। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, সেল হয়ে গেছে অলরেডি জান্নাতের বিনিময়ে। দিবে জান, দিবে মাল, বিনিময় জান্নাত। তো আল্লাহ তাআলার পথে সংগ্রামীদের প্রতি কোনো শোক নয়, বরং সম্মান। আল্লাহ তাআলার পথে ধৈর্য, ত্যাগে কখনো কোনো কিছু হারানোর নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তামান্না করতেন, আমরাও সেই তামান্না করব। প্রত্যেকটা নারী পুরুষ রবের কাছে বলবো যে, হে আল্লাহ, শাহাদাতের মৃত্যু তুমি নসিব করিও। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নবীজি দোয়া করতেন, আমরা কেন দোয়া করব না? নবীজি বলতেন যে, আমার মন চায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত, আবার আবার শহীদ হই। সুতরাং যিনি আল্লাহ তাআলার নামে জীবন উৎসর্গ করলেন, মানুষ ভাবে মরে গেছে, কিন্তু বাস্তবে সে জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। একজন দাঈ আল্লাহ ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি, আল্লাহ মাফ করো, কোনো রকমের দুর্ঘটনার শিকার হয় বা হত্যার শিকারে মানুষ দুঃখ করে, কিন্তু সে আল্লাহ তাআলার নিকটে এক সম্মানিত জীবন পেয়েছেন। ওই কাতারে গোটা নবী এবং গোটা রাসূলগণ ছিলেন, কারণ তারা শহীদ হওয়ার তামান্না হৃদয়ে রেখেছেন। কেউ কেউ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, কেউ কাউকে হত্যা করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছিল, গোশতের মধ্যে বিষ ছিল, তো এটাও এক ধরনের হত্যা। অন্যদিকে আবু বকর সিদ্দিক বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোকে ফজরের সময় আঘাত করেছে। এক ফিরোজ নামের একজন ব্যক্তি মসজিদের মেম্বারের নিচে লুকিয়েছিল বা কোথাও আবডালে, যখন ফজরের সালাত আদায় করতেছেন তখন ছুরিকাঘাত করেছে বুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো জানেন যে, তার বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। তিনি সিয়াম রোজা অবস্থায় ছিলেন, আসরের পরে কোরআন পড়তেছিলেন।
হ্যাঁ, বিদ্রোহীরা তাকে হত্যা করে, তার তার রক্তে কোরআন ভেসে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় আম, ইরাকে, বসরাতে। ফজরের সময় তিনি মানুষকে ডাকতেন আসসালাত আসসালাত, সালাত সালাত সালাত। আব্দুর রহমান নামক এক মাজুসি, হ্যাঁ, রাতের ফজরের সময়, ওই সময়কালে তরবারিতে বিষ, মানে তরবারিটা বিষের ভিতরে ডুবিয়ে রেখে, যাতে করে আঘাত করলে যাতে করে সব পচে গলে যায়, মাথার উপর আঘাত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। এভাবে করে, হ্যাঁ, এই 4 খলিফার কথা বললাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তারা কেউ কেউ বিছানায় বিছানায় মারা গেলেও তারা তামান্না রাখতেন যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার। যেমন নাকি খালিদ ইবনে ওলীদ, হ্যাঁ, যাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলা হয়, এমন কোন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি যে যুদ্ধ থেকে হেরে এসেছেন। সমস্ত যুদ্ধে আল্লাহ তাকে জয় লাভ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যু বিছানায় রেখেছেন। কিন্তু শাহাদাতের তামান্না থাকার কারণে বিছানায় কেউ তড়পিয়ে তড়পিয়ে মারা গেল, আল্লাহ তাআলা শাহাদাতের দরজা তাদেরকে দান করবেন। সুতরাং আমরা যেভাবে করে রাতের বেলা সূর্য দেখি না, মনে করি সূর্য হারিয়ে গেছে। সূর্য হারায়নি। অন্য দেশে টেলিফোন করে খবর নিলে জানা যাবে সেখানে দুপুর 12টা। তার মানে কি আপনার দেশে সূর্য নেই, মানে কি সূর্য হারিয়ে গেছে? না, সূর্য এদেশ থেকে হারিয়ে গেল, আপনার জায়গা থেকে হারিয়ে গেল, বাস্তবে সে অন্য দেশে আলো দিচ্ছে। তেমনি শহীদদের দেহ মাটির নিচে গেলেও তাদের আত্মা আল্লাহর নূরের জগতে জীবিত থাকে। মৃত্যু কেবল শরীরের বিচ্ছেদ, আত্মার সমাপ্তি হয় না। সুতরাং যারা আল্লাহ তাআলা পথে প্রাণ দিয়েছে তারা হারিয়ে যায়নি, তারা আলো হয়ে উঠেছে অন্ধকারে পথ হারা মানুষের জন্য। হ্যাঁ, সুতরাং শাহাদাতের মৃত্যু তামান্না করা উচিত। তাহলে মূল বার্তা কি? শহীদদের মৃত্যু আসলে জীবন, আর একটা জীবন নূতন করে শুরু হয়। দুনিয়ার দৃষ্টিতে মৃত্যু, আল্লাহর দৃষ্টিতে চিরজীবন। মুমিনের মনোভাব থাকা উচিত, সে আল্লাহ ওই মৃত্যু দান করো যেটা চিরজীবন। পরকালের পুরস্কার কি? জান্নাতে, দুঃখিত, জান্নাতে জীবিত থাকা এবং রিজিক প্রাপ্ত হওয়া। সুতরাং আল্লাহ তাআলা পথে ত্যাগের মাধ্যমে কোনো কিছু হারায় না। হ্যাঁ, জীবনকে এমন ভাবে সাজানো যেন মৃত্যুর পর জান্নাতের দরজা উন্মুক্ত হয়। আল্লাহ তাআলার পথে যে জীবন দেয় সে মরে না, সে আল্লাহর ভালোবাসায় অমর। দুনিয়ার চোখে মৃত্যু হলেও আখেরাতে সে আল্লাহ তাআলার প্রিয়। এবার আসি এই আয়াতের সাথে আমাদের রিলেটেড বিষয়টা কি আসলে। আমরা তো এখন কেউ যুদ্ধে যাইনি বা যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়নি। আমরা কিভাবে শহীদদের মর্যাদা পেতে পারি, খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আমরা তো এমন একটা জায়গাতে বা পৃথিবীর যেখানে আছেন, প্রত্যেক নারী আর পুরুষ শাহাদাতের মর্যাদা কিভাবে পেতে পারে, এজন্য এই নসিহত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই আয়াত থেকে যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলার পথে নিঃস্বার্থ ত্যাগকারীদের এক বিশাল প্রতিদান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এবার আসুন হাদিসের দৃষ্টিতে দেখি আসলে আমরা ওই মর্যাদা কিভাবে পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিজের নফসের সঙ্গে জিহাদ করে, মান জাহাদা ফি নাফসিহি ওয়া তাআতিল্লাহ, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করে সে প্রকৃতই মুজাহিদ, যে তার প্রবৃত্তির বিরুদ্ধে লড়ে, হারাম থেকে বাঁচে, গুনাহের আহ্বানকে ঠেকিয়ে দেয়, গুনাহ হাতছানি দিয়ে রাখে, বলে দেয় যে না, কারণ সে এক যুদ্ধ করতেছে, নীরব যুদ্ধ করতেছে নিজের ভিতরের দুই জিনিসের সাথে। এক হলো প্রবৃত্তির সাথে, আর হলো বিতাড়িত মরদুদ শয়তানের বিরুদ্ধে সে যুদ্ধ করতেছে। তার মানে এটাকে বলা হয় নফসের জিহাদ। নফসের জিহাদ, এটাকে বড় জিহাদও বলা হয়েছে কোথাও কোথাও। নফসের প্রবৃত্তির বিরুদ্ধে, ইগোর বিরুদ্ধে জিহাদ, অলসতার বিরুদ্ধে জিহাদ, অবহেলার বিরুদ্ধে জিহাদ, নিজের বিরুদ্ধে জিহাদ, নিজের দিল আর দিমাগের বিরুদ্ধে জিহাদ, হারাম ইনকামের বিরুদ্ধে জিহাদ। একই ঘরে থেকে পাপ, হাতের মুঠোয় মোবাইল, হাতের মুঠোয় সবকিছু, কেউ দেখবে না, কিন্তু পাপ থেকে বিরত থাকার এক জিহাদ। আর সবচেয়ে বড় জিহাদ বলবো, যেটা অনেকের পক্ষে কঠিন, সেটি হলো রাগের সময় চুপ থাকার জিহাদ। ফেইল, অধিকাংশ ফেইল। রাগের সময় চুপ থাকা। আপনি নিজেকে লিখে রাখেন যে আমার 1 সপ্তাহ আমি যে
রাগের যত কথা আসবে আমি রাগ করব না, লিখে রাখেন। এরপরে নিজের নিজের জন্য নিজে চুক্তিনামা লেখেন, সিগনেচার করেন, ডেট দেন, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমাকে যে যা বলুক না কেন আমি রাগ করব না। হ্যাঁ, রাগের সময় চুপ থাকার জিহাদ এত সহজ নয়। বলা সম্ভব, শ্রবণ করাও সম্ভব, শ্রবণকারীও ফেইল, বলনেওয়ালাও ফেইল, মুতাকাল্লিমও ফেইল, মুস্তামিঈনও ফেইল। রাগের সময় চুপ থাকা, কন্ট্রোলে থাকা, রাগত কোনো শাউটিং এর ভিতরে না যাওয়া এত সহজ নয়। রাগের সময় চুপ থাকাটাও এটাও জিহাদ। আর অন্যান্য আরো তো বহু কিছুই আছে। রাগকে কন্ট্রোল যে করতে পারে, রাগ বহিঃপ্রকাশের শক্তি থাকার পরেও যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে, গোটা কিয়ামতের ময়দানে গোটা মাখলুকাতের সামনে আল্লাহ অ্যালাউন্স করবেন ফেরেশতাদের মাধ্যমে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, কোথায় আসো, কি ব্যাপার, উপহার দেওয়া হবে, উপহার দেওয়া হবে গোটা মাখলুকাতের সামনে। একমাত্র রাগ দমন যে করতে পারবে, প্রয়োগ করা থাকা সত্ত্বেও। আপনার কাছে কি মনে হয় এটা সহজ বিষয়? এটা যদি হয়েই যেত তাহলে দুনিয়াটা জান্নাত, সংসারটা জান্নাত, প্রত্যেকটা সংসার যেন জান্নাতের অনুভূতিতে শুরু হয় আর শেষ হয়। এত সহজ নয়, তবে ট্রাই তো করতে পারি। অনুরূপভাবে যে ব্যক্তি সত্য কথা বলার কারণে হত্যা হয় সেও শহীদ। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, দিনের আহ্বান দিলে, মানুষকে আল্লাহ তাআলা পথে ডাকলে সেও সৈনিক। কার সৈনিক? আল্লাহ তাআলার সৈনিক। হ্যাঁ, সুতরাং কেউ কেউ কলমের সৈনিকও হতে পারি আমরা। হ্যাঁ, বাতিলার এই পৃথিবীতে ফিতনার সময়কালে আপনি ভালো কিছু লিখবেন, সোশ্যাল মিডিয়াতে দিবেন, নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনি কলম যোদ্ধা। আপনি বলতে পারেন, ভালো বলতে পারেন, বলবেন, তাহলে আপনি মুখের শহীদ। অনুরূপভাবে আরো বহু প্রকারের শহীদ আছে। যে ব্যক্তি রোগে, কষ্টে, দরিদ্রতায়, বিপদে ধৈর্য ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেও শহীদ, শহীদদের মর্যাদা পাবে। যে ব্যক্তি কোনো মহামারীতে মারা যায়, পেটের পীড়ায় মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, কোনো ওয়াল ধসে, বিল্ডিং ধসে মারা যায়, ইমানটা যদি থাকে, হ্যাঁ, তাহলে তাহলে সেও শহীদদের সমান পুরস্কার পাবে। তার মানে রোগে, ধৈর্যে, বিপদে, আল্লাহ তাআলার স্মরণে, ক্ষতিতে কোনো শোক নয়, এসব পথে দৃঢ় থাকা, এটা ওই মুজাহিদ ব্যক্তির মতন, ওই কমান্ডারের মতন, যে চোখের সামনে যাই কিছু হয়েছে কিন্তু নীরব নিস্তব্ধ হয়ে পতাকা উড্ডীন করে ধরে রেখেছে, বুক পেতে দিয়েছে, ভয় পায়নি, পালিয়ে যায়নি। সুতরাং আখেরাতের আকাঙ্ক্ষায়, হ্যাঁ, নিজের আরাম, সময়, অর্থ, ইচ্ছা, জান, মাল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি ত্যাগ করবে, তার তার নামটা লেখা থাকবে কোথায়? মুজাহিদদের সারিতে। মুজাহিদ, হ্যাঁ, মুজাহিদ, এরাও মুজাহিদ। এরা হয়তো যুদ্ধের ময়দানে এরা শাহাদাত বরণ করেনি, তবে এরা শাহাদাতের মর্যাদা পেয়েছে, কারণ এরাও দুনিয়ার জীবনে চড়াই উতরাই লড়াই করেছে, সত্যের পক্ষে ছিল, মিথ্যার বিপক্ষে ছিল, নিজের প্রবৃত্তির বিপক্ষে ছিল, শয়তানি নফসানি তাগুতি। হ্যাঁ, আমরা তো কত বড় একজন লড়াই। হ্যাঁ, আমরা ঠিকঠাক মতো দিনের কাজ যেগুলো ফরজ ইবাদত করতে পারি না, দান করতে পারি না, নফল ইবাদতে সময় দিতে পারি না, আল্লাহ তাআলার জন্য একটু কাঁদতে পারি না, গোপনে সৎ কাজ করতে পারি না। এগুলো কি মনে হয়? এগুলো বহুত বড় পাওয়ারফুল স্ট্রং নীরব যুদ্ধ। সুতরাং যারা এই জাতীয় সৈনিকদেরকে দেখা যায় না, হ্যাঁ, দুনিয়ার চোখে অজানা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এদের নাম, এরাও মুজাহিদ। নফসের বিরুদ্ধে জেহাদ করা প্রকৃত মুজাহিদ। সত্য কথা বলায় নির্যাতিত হওয়া শহীদদের মর্যাদা। রোগে, শোকে, বিপদে, আপদে ধৈর্য ধারণ করাও শহীদদের সওয়াব। সহিহ বুখারী হাদিস। হারাম থেকে বাঁচাও, আল্লাহ ভীরুতাও আল্লাহ তাআলার প্রিয় বান্দা। দুনিয়ার স্বার্থ ত্যাগ করে দিনের কাজ করা আল্লাহ তাআলার পথে মুজাহিদ। প্রত্যেকেই নিঃস্বার্থ ত্যাগ, আল্লাহ তাআলার পথে যুদ্ধ, প্রত্যেক গুনাহের বিরুদ্ধে প্রতিরোধই মুজাহাদা। মুজাহাদা মানে, হ্যাঁ, যে ব্যক্তি লড়াকু, যে সৈনিক, সে হলো মুজাহিদ। মুজাহাদা মানে প্রচেষ্টা, আর প্রচেষ্টার মাধ্যমে হয় মুজাহিদ। তার মানে এরা আল্লাহর সৈন্য। আমরা যদি আল্লাহর আদেশ মানি, নফসের বিরুদ্ধে লড়ি, দুনিয়া ফিতনা থেকে বাঁচি, তাহলে আমরাও মুজাহিদ। আর এই অবস্থায় যদি মৃত্যু আসে আমাদের উপরে,
ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদদের মতন মর্যাদা তিনি দিবেন। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আপনার পথে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করে, ইগোর বিরুদ্ধে জেহাদ করে, অলসতার বিরুদ্ধে জেহাদ করে, গাফলাতের বিরুদ্ধে জেহাদ করে, মন যা চায় তাই তার পিছনেই দৌড়ায় না, বরং প্রত্যেকটি জায়গাতে দেয় সময়ের হিসাব রাখে, ন্যাকামলের হিসাব রাখে, নিজের হিসাব নিজেরা করে। এরা এরা আসলে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করতেছে দৈনন্দিন। এরা জেহাদকারী, নফসের বিরুদ্ধে জেহাদকারী, ইমানের উপর মৃত্যুবরণ করে, তাহলে তারাও শহীদদের সাথে কিয়ামতের দিন উঠবে। সুতরাং সবাই যুদ্ধক্ষেত্রে শহীদ হয় না বন্ধু। কেউ হয় নিজের পাপের বিরুদ্ধে লড়ে, কেউ সত্য বলার দায়ে ক্লান্ত, কেউ হয় অশ্রু দিয়ে আল্লাহর পথে প্রাণ দান করে। এরা সবাই আল্লাহ তাআলার দৃষ্টিতে জীবিত, কারণ তাদের হৃদয়ে ছিল আল্লাহ তাআলার ভালোবাসা। তাহলে নফস প্রবৃত্তি আমাদেরকে সবসময় মনে রাখবেন খারাপের দিকে ডাকে। ইন্না নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রব্বি। তবে আল্লাহ তাআলা যাকে বিশেষ স্পেশাল ভাবে তাকে তৌফিক দিয়েছেন, সে তার কথা আলাদা। সুতরাং যা কিছু প্রয়োজন, এই যুদ্ধের ধাপগুলো যদি আমি বলি এক নজরে, তাহলে বলবো যে এই যুদ্ধ আমি এখন থেকে আপনাকে আমাকে যেই যুদ্ধগুলো নামতে হবে, তাহলে প্রস্তুতি নেন। যুদ্ধ মুজাহিদ যেভাবে করে হেলমেট লাগায়, পোশাক পরে, অস্ত্র কাঁধে নেয়, হ্যাঁ, অথবা যার যেই দায়িত্ব আছে, কেউ ট্যাঙ্কে, কেউ রাইফেলে, কেউ বন্দুকে, হ্যাঁ, কেউ রাডারে, কেউ বিমানে, কেউ নৌবাহিনী, সেনাবাহিনী। তো আপনার জন্য কি করবে? প্রথমত হলো আপনার ভিতরে ফাইন্ড আউট করেন কোথায় আপনার দুর্বলতা আছে, কোন কাজে দুর্বলতা। এক একজনের এক এক দুর্বলতা। কেউ ফজরের নামাজ পড়তে পারে না, কেউ দৃষ্টিশক্তির হেফাজত করতে পারে না, কেউ অনলাইনে খারাপ জিনিস সার্চিং করে করে। প্রত্যেকের মধ্যে দুর্বলতা আছে। কোনো নারী আছে পুরুষের দিকে তাকায় থাকে, কোনো পুরুষ আছে নারীর দিকে তাকে। প্রত্যেকের মধ্যে দুর্বলতা আছে। ফাইন্ড আউট করুন কোথায় দুর্বলতা, আজকের থেকে ওটাকে চেপে ধরেন। সচেতনতা, হ্যাঁ, মাইন্ডফুলনেস রাখেন, সচেতনতা রাখেন। কোথায় দুর্বলতা আছে ফাইন্ড আউট করেন, লেখেন আমার মধ্যে এই দুর্বলতা আছে। এরপরে সংকল্প করেন, ইন্টেনশন যেটাকে নিয়ে বলা হয়। ছোট ছোট ইচ্ছাকে আল্লাহ তাআলার জন্য, ছোট ছোট ইচ্ছাকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। কারণ কিছু জবেও করবেন না, যুদ্ধের ময়দানে যেভাবে করে কাফের হত্যা করে, আপনি তখন বললেন যে আমি কাফের হত্যা করতে পেরেছি। এবার নিজের, নিজের নিজের ভিতরের ওই ওই জাতীয় প্রবৃত্তিকে এবার নিজে ধ্বংস করেন, যে আমার এটা ঠিক আছে, এটার বিপরীত আমি এটা করব। ইন্টেনশন ঠিক করেন। অনেকে আছে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য কাজ করে। আজকের বলেন যে ভাইরাল হওয়ার বিপরীত তুমি কাজ করবে। এরপরে প্রতিরোধের জন্য এত সহজ নয়। যেই পরিবেশে থাকেন, যাদের সাথে চলাফেরা করেন, হ্যাঁ হ্যাঁ, যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করেন, সেটাকে নির্ণয় করতে হবে। কারণ তা না হলে প্রতিরোধ করতে পারবেন না। খারাপ মজলিসে থেকে, খারাপ পরিবেশে থেকে দিন ধর্ম পালন করা সম্ভবপর হয় না। প্রয়োজনে রুম বন্ধ করে একাকী থাকেন, নীরব থাকেন, কথাবার্তা কম বলেন। যদি আপনি মুখকেই না করতে পারেন, মানুষের খারাপ কথাগুলো আপনাকে খুব পীড়া দেয়, বাদ দেন। কোরআনুল কারিমের মধ্যে নজর রাখেন, সময় দেন। মানুষের পিছনে দৌড়ানো বাদ দেন, মানুষের পিছনে কথা বলা গুলো সময় নাই, বলেন টাইম নাই। আই ডোন্ট হ্যাভ টাইম, এটা বলে দেন, আমার টাইম নেই। এটাকে বলা হয় প্রতিরোধ। এটা এক ধরনের ট্রিগার। পরিবেশ, সঙ্গ বদলাতে হবে। এরপরে কি করবেন? এরপরে হলো একটা রিপ্লেসমেন্ট দিতে হবে আপনাকে। পাপের সময় যখনই মন চায় এটা দেখি, মোবাইলে ফেসবুকে যাই, একটু ইউটিউবে দেখি, যখনই মন চায় ওই মোবাইলই ইনস্টল করে রাখেন কোরআনুল কারীমের তরজমা। এখন মন চাচ্ছে, এটাকে রিপ্লেসমেন্ট করেন। রিপ্লেস মানে এখন মন চাচ্ছিল ওটা দেখতে, এখন দেখবো, এখন আমি কোরআনের অ্যাপ খুলবো, এখন হাদিসের অ্যাপ খুলবো আমি। এই যে বা বিডি হাদিস, এখন আমি হাদিস পড়বো, এখন বুখারী থেকে পড়বো, এখন আমি মুসলিম থেকে পড়বো। রিপ্লেসমেন্ট এত সহজ নয়, তবে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সেজন্য ধৈর্য লাগবে, স্থিতি লাগবে, আত্মপরীক্ষা নিজের উপর নিজে চালিয়ে দেখেন না। কোন কোন পর্যায়ের আপনি মুজাহিদ, কোন পর্যায়ের আপনি মুজাহিদ। 3 ঘন্টার ফিল্মে লাগিয়ে দিলে 3 ঘন্টা দেখতে পারবেন, 10 মিনিট কোরআনুল কারীমের দর্শে আপনার সম্ভব না। আপনি মুজাহিদ, ট্রাই করেন না। আর যদি নিজেই বুঝতে পারতেছেন আমি ফেল, দোয়া তওবা অসংখ্যবার রবের কাছে বলেন, হে রব, অন্ততপক্ষে ওই মুজাহিদ হওয়ার তৌফিক দান করো। ইগোর বিরুদ্ধে জেহাদ। সালাত ঠিক রাখেন,
মাঝে মধ্যে নফল, এগুলো পাওয়ার, ওগুলো অস্ত্র। আপনি অস্ত্র ছাড়া আপনি যুদ্ধের ময়দানে কি বাঁশ নিয়ে যাবেন? বাঁশ নিয়ে আপনি আমেরিকার সৈন্য পিটাবেন? না। সালাত, এক্স্যাক্টলি সময়ে সালাত, নফল সালাত, সিয়াম, তাহাজ্জুদ, জিকির, আজকার ইত্যাদি। এরপরে নিজের জন্য বলে আল্লাহুম্মা আসলিহ লি নাফসি, আল্লাহুম্মা আসলিহ নাফসি, হে আল্লাহ সংশোধন করে দাও আমার প্রবৃত্তিকে, আমার নফসকে আপনি সংশোধন করে দেন। এরপরে কিছু ডোনেট করেন, কিছু দান দক্ষিণা করেন, ইত্যাদি করার মাধ্যমে কি হবে? ইত্যাদি করার মাধ্যমে একটা পাওয়ার পাবেন, পাওয়ার। সকাল বিকাল জিকির আজকার, ঘর থেকে বের হচ্ছেন, ঘরে প্রবেশ করতেছেন, ওয়াশরুমে যাচ্ছেন, সেখানে দোয়া, খাবার খাচ্ছেন, পানি পান করতেছেন, রাতে ঘুমাতে যাচ্ছেন, ছোট্ট ছোট্ট দোয়াগুলো, নিজের নিজের হিসেব নিজে করেন। আজকের আমি ভালো কর্ম কি করেছি, দিন ধর্মের কাজ কি করেছি, কোরআন কতটুকু পড়েছি, হাদিস কতটুকু শুনেছি, দোয়া দক্ষিণা কতটুকু, সোশ্যাল মিডিয়া থেকে কতটুকু জ্ঞান আহরণ করেছি, এভাবে করে নিজের এটা হিসাব করেন। কিছুদিন ঠিকঠাক করে নেন, দেখবেন যে আপনার মন আর দুর্বল হবে না। এরপরে আপনি আপনি পরিবেশ যখন বদলাবেন, কারণ আমাদেরকে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, ফানি ভিডিও ইত্যাদির মধ্যে ডুবিয়ে রাখে। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করেন, অ্যাকাউন্টের সময়সীমা সেট করে দেন। দু চারজন ভালো ভালো বন্ধু বান্ধবী রাখেন, তাদের সাথে কথোপকথন করেন। একজন নারী, তার সবচেয়ে বন্ধু হবে তার স্বামী, স্বামী না থাকলে তার ভাই, তার তার বোন। হ্যাঁ কিন্তু এটা এমন নয় যে একজন নারী একজন পুরুষকে বন্ধু বানাবে কোন রকমের শরীয়ত সম্মত হালাল রিলেশন ছাড়া। তো এইভাবে করে করা যেতে পারে। মোবাইল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মোবাইল ব্যবহার করব আমি আখেরাতের নেকের পাল্লায় যেন মোবাইলটা রাখতে পারি, মোবাইলের অ্যাক্টিভিটি, এই মোবাইল থেকে আমি ভালো কিছু আহরণ করব। যদি না পারেন তাহলে কিছুদিন সপ্তাহখানেক বটন মোবাইল ব্যবহার করেন না, 200 টাকা দিয়ে একটা বটন মোবাইল ব্যবহার করেন। নিজের নিজের বিরুদ্ধে জেহাদে নেমে গেছেন। অ্যান্ড্রয়েড ফোন রেখে বটন মোবাইল শুরু করেছে, তার মানে আপনি যুদ্ধের ময়দানে অলরেডি নেমে গেছেন। তওবা করুন, বিকল্প অবস্থা প্রয়োগ করুন, একটু একটু করে দিনের ভালো কাজ বাড়ান, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে একটু একটু করে চেষ্টা করে, শুনবে আমি তাদেরকে পথ দেখাবো। সূরা আনকাবুতের আয়াত। আনকাবুত, আনকাবুত মানে কি? মাকড়াসা। মাকড়াসা জাল আস্তে আস্তে বুনে, মাকড়াসা আস্তে আস্তে চলে, কিন্তু কখনো কখনো গতিরোধ হয়ে যায়। আল্লাহ ওই ওই সূরার মধ্যে বলেছেন, যারা আমার পথে চেষ্টা করে, জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা দায়িত্ব হয়ে যায়, লানাহদিয়ান্নাহুম অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েত দেব, সুবুলানা আমার দিকে পথ দেখাবো। নিজের নফসের বিরুদ্ধে লড়াই, এটা এক ইবাদত, এটা এক ইবাদত। আল্লাহ তাআলার পথে স্থির থাকা প্রচেষ্টা, এটা পুরস্কার। নফসের বিরুদ্ধে জিহাদ। সুতরাং প্রতিদিন আপনাকে জিততে হবে, প্রতিদিন জিততে হবে। প্রতিদিন আপনার কাছে ইগো হারবে, প্রতিদিন আপনার কাছে রাগ হারবে, প্রতিদিন আপনার মুখে হাসি ফুটবে, প্রতিদিন আপনার অ্যাংরি মুড দূরভূত হবে। অ্যাংরি মুড আপনার শরীরের জন্য ভালো নয়। এই জাতীয় আস্তে আস্তে করতে 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 আপনি হবেন শহীদ। এরপরে আসবে এই আয়াত, ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই আয়াতের পরের আয়াত। আর এই আয়াতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দৈনন্দিন বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, লাঞ্ছিত শয়তানের নিকট থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করেন। ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। নফসের বিরুদ্ধে লড়াই একটি ধারাবাহিক পন্থা। এটা এটা একবার নয়, দুইবার নয়, এটাকে দৈনন্দিন এটাকে যদি আপডেট দেই মোবাইলের চার্জের মতন, তাজদীদে ঈমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মুজাহিদদের কাতারে দাঁড় করাবেন, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন, যাদের উপরে রব্বে কারীম সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আপনি আমাদেরকে এই উন্নীত মর্যাদায় উপনীত হওয়ার তৌফিক আপনার কাছে হৃদয় থেকে বারংবার বারংবার
আরাধনা আপনার কাছে। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।